বন্দে শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরু নবৈষ্ণবাংশ্চ শ্রীরূপং সগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবম সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখাদিতাংশ্চ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুয়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। চেতদর্পণমার্চनं ভবো মহাদাবা অগ্নি নির্বাপनं শ্রেয়কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধূ জীবনম অনন্যম বৌধিবর্ধনম পূর্ণমৃতসাধनं সর্বাত্মস্নপनं পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশোভানুসুতাং দেবী তং নমামি হরিপ্রিয়ে। হরের নাম হরের নাম কেবলম ফলো নাস্তিব গতিরন্যথা। সত্য সাধনা মানব ধর্ম। আজ আমাদের আস্বাদনীয় বিষয় তা হলো বর্ষচক্র। আজ আমরা 1432 বঙ্গাব্দের শুভ বিদায় মুহূর্তকে চিরবিদায় জানিয়ে আগামী দিনের শুভ নববর্ষ 1433-এর অপেক্ষায় প্রহর গুনছি। ক্রমে ক্রমে ঘড়ির কাঁটা এগিয়ে চলেছে 1433 বঙ্গাব্দকে বরণ করতে। এই যে সময়ের ক্রম, বর্ষচক্র, একের পর এক বর্ষক্রম, অবশেষে শতাব্দীর সমাহার। এমনিতর শতাব্দীর পর শতাব্দী এই মানব সভ্যতাকে নূতন থেকে নূতনতর পথ অনুসরণ করার দিব্য প্রেরণা দিয়ে আসছে। আমরা অতীতকে পিছনে ফেলে এসেছি। সেই অতীতের ইতিহাস আমাদের স্মরণ করিয়ে দেয় আমাদের আগামী দিনের করণীয় কি, কিভাবে আমরা উন্নত মানের মানব জীবনকে পেতে পারি, আমাদের মানব ধর্মের বাস্তব উদ্দেশ্যটাই কি। এই যে বর্ষচক্র, কালের প্রবাহ, এ বড় দুর্গম পথ। বিশেষত কলিযুগ, বড়ই দামাল যুগ। এ যুগের কাল কটাক্ষ মুহুর্মুহু মানুষের জীবনে এনে দিচ্ছে অনেক ভরাডুবি, অনেক গ্লানি, অনেক দুর্ভোগ, অনিত্য, অনাচার, ক্লেশ, অশুভ। এই কাল প্রবাহকে আমরা আমাদের সার্থক মানবিক চৈতন্য জ্ঞানের আধারে নির্মল চেতনা দিয়ে শুভ অভিনিবেশকে আমরা শাস্ত্রীয় জ্ঞানে বেছে নেব। পরমানন্দময় শুভ মুহূর্তকে আহ্বান করব। নিত্য নৈমিত্তিক
ভাব উন্মাদনার মধ্য দিয়ে। এই ভাব উন্মাদনা অর্থাৎ যাকে বলা হয় চৈতন্য জ্ঞান, জ্ঞানের উৎসেই জগৎ আলোকিত হয়, আর অজ্ঞানতার কাল কটাক্ষে দুর্বিষহ জ্বালা যন্ত্রণা, দুর্ভোগ, হিংসা, হানাহানি, নানান উপদ্রব আমাদেরকে নিষ্পেষিত করে, আমাদেরকে নিরয়গামী করে। তাই যারা পুণ্যবন্ত, চেতনা পরিপ্লুত, শুভ আবেশ নিয়ে ভাব জগতের সেই সনাতনী সত্তাকে ভগবত প্রেমের দিব্য অনাময় রস আস্বাদন করার শাস্ত্রীয় জ্ঞান, শুভ চেতনা, নানান দিব্য অনুষ্ঠান, যজ্ঞময় কর্ম সমুদয় নিয়ে এই দুর্গম পথকে সুগম করে তোলেন। এরই নাম সনাতনী শাস্ত্রীয় জীবন। তাই আগামী দিনে শুভ একলা বৈশাখে আমরা বুধবার, অর্থাৎ এই বুধ শব্দের অর্থ, বুধ বলা হয় পণ্ডিত সুজনকে। বুধ যদিও একটা গ্রহ, তথাপি আমাদের শাস্ত্রীয় প্রবচন আছে, সোম মঙ্গল বুধে পা, যথা যাবি তথায় যা। অর্থাৎ বুধ একটি এমনই শুভ মঙ্গলময় পরম প্রীতিপূর্ণ আবেশ নিয়ে আমাদের আগামী 1433 বঙ্গাব্দকে কালের কৌটিল্যকে সরিয়ে শুভময় শক্তির আবেশ নিয়ে ভাব চৈতন্য গানের দ্বার উদ্ঘাটন করবেন। এটি সত্যি ভগবানের কৃপাবশতই আমরা গ্রহণ করতে চলেছি। তাই আমরা প্রত্যেকেই যেন সেই শুভ চেতনা নিয়ে, সেই মাঙ্গলিক স্তুতি নিয়ে আগামী শুভ বৈশাখে নূতন খাতা, অর্থাৎ আমাদের হৃদয়ের চিত্তপটে নব অভিনিবেশ নিয়ে শাশ্বত উচ্ছ্বাসে প্রেম উন্মাদনার মধ্য দিয়ে পারস্পরিক সম্বন্ধকে আমরা যেন সুদৃঢ় করতে পারি। হিংসা, বিদ্বেষ, কলহ, বৈরিতা, এ সমস্ত কিছু আমাদের পাপ পঙ্কিলতাকে অপসারিত করে শাস্ত্রীয় শুভমঙ্গল চিন্তনের দ্বারা আমরা নববর্ষকে উদযাপন করে ধন্য হতে পারি। তাই যারা বাংলাভাষী বা বঙ্গবাসী, এই বঙ্গবাসী সমগ্র বিশ্বে ছড়িয়ে আছে, তাই সমগ্র বিশ্ববাসীকে বলি আমি এখানে, তবু বিশ্ববাসী, আমাদের বর্ষচক্র সমাগত, আমরা নূতন বঙ্গাব্দকে আগামী 1433 বঙ্গাব্দে শুভ বুধবারে পরম প্রীতিপূর্ণ ভাবে একে অপরের সঙ্গে এই ভারতভূমিতে মহামিলনের মেলায় আপ্লুত করব। আসুন এই বর্ষচক্র ছোট্ট একটা কবিতা, সদ্য লিখিত কবিতা আপনাদের শোনাই আমি। বর্ষচক্র। বর্ষচক্র যুগ যুগান্ত ব্যাপী ঘড়ির কাঁটায় ঘোরে,
বিদায় 1432, নূতন সূর্য উদিবে আজিকার ভোরে। শুভ বৈশাখ, নূতন খাতার হিসেব নিকেশ কবে হবে শেষ? জেনেছ কি কেউ কত আত্মপরিজন হয়েছে নিরুদ্দেশ? তোমার আমার পালা এবার নিক্কি দিয়ে রাখিও মেপে। কাল চক্র আসছে ধেয়ে, কখন কি জানি কণ্ঠখানি ধরতে চেপে। ওগো মানুষ ভগ্ন দশায় নগ্ন দেহে, এমনি ভাবে আসে বিদায়ের পালা। মিছে মিছি বিদ্যের বড়ায় মজারে পৃথিবীর পান্থশালা। হে পথিক সুজন, নবীন উচ্ছ্বাসে জাগাও নূতন সুর। মিছে হানাহানির তিক্ততা ছাড়ি খুঁজি লহ হৃদ গহনে পরমানন্দ ভরপুর। বৈশাখের তাপ দহনের বনহি জ্বালা জুড়াইতে তাই এসো মিলি পরস্পরে বঙ্গের আঙিনায়। আমরা ভাই ভাই। নববর্ষের নবীন চেতনা প্রাণে প্রাণে প্রশান্তির পরশে হও ধন্য। শোক তাপ দূরে যাক, ৩৩তম বর্ষ অনন্য অনন্য অনন্য। এই ৩৩তম নববর্ষে আমরা যেন পারস্পরিক সম্বন্ধকে এক অনন্যভাবে, এক অনন্য তীর্থভূমি ভারত ভূমিতে পারস্পরিক সৌভ্রাতৃত্ব, প্রীতি সৌহার্দ্য, সহানুভূতিশীলতা, সম্প্রীতি, আলোকময় উচ্ছ্বাসে আমাদের জীবনকে আমরা যেন পরিপূর্ণ করতে পারি। এই পরিপূর্ণতাই হচ্ছে জীবনের আদর্শ। তাই পূর্ণতম পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণায়ম, পূর্ণেতি পূর্ণমিদং পূর্ণস্য পূর্ণা অভিবন্দনম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম তৎসৎ। ওম শুভ শান্তি।